যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা যদি পুলিশ এই রাজ্যের মাটিতে সবাই হয়ে যায়, তো তাহলে এই রাজ্যের মাটিতে থাকা দেশভক্ত জওয়ানরা তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লুটিয়ে পড়বে না পুলিশের মতো? এটাই তাদের রাগ। আমার মনে হয় এটা বৃথা চেষ্টা, অসচেতন, অগণতান্ত্রিক এবং অভদ্রতার চূড়ান্ত। মানুষ হাসছে, পতন নিশ্চিত যত হয় এই ধরনের মানসিক বিভ্রান্তিতে তত বেশি এই ধরনের ঘটনা তারা ঘটিয়ে যাবেন। মানুষ হাসছে এবং চিচি করছে। দাদা, বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে বক্তব্য রাখবে, কিন্তু আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে সাসপেন্ড করা হলো। তিনিও সেনাবাহিনীর ইস্যুতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে একটা বাদানুবাদ এবং তারপর তাকে সাসপেন্ড করা হলো। এটা নিয়ে কি বলবেন? দেখুন, ব্রাত্য বসু আজকে বিধানসভায় যে বক্তব্য রেখেছেন, যদি আপনারা যদি সুযোগ থাকে চালাবেন, অডিও রয়েছে। ব্রাত্যবাবু যে একজন নাট্য বা সংস্কৃতি জগতের লোক ছিলেন এটা বলতে আমার লজ্জা লাগছে আজকে। আজ তিনি ভারতীয় জওয়ানদের তুলনা যেভাবে করেছেন, ব্রাত্য বসু ভুলে গেছেন তিনি, তার দল, এই দেশের সমস্ত মানুষ, যে কোনো রাজনৈতিক দল, অরাজনৈতিক মানুষ, সবাই আমরা বেঁচে রয়েছি যে জওয়ানের জন্য, তুচ্ছ রাজনৈতিক মিথ্যাচারের জন্য সেই জওয়ানদের কালিমালিপ্ত করতে ব্রাত্য বসুদের মতো মানুষের একটু বিবেকে বাজছে না। চুরিটাই একমাত্র লক্ষ্য। শিক্ষক পিটিয়ে, ভেজাল শিক্ষক নিয়োগ করে ধরা পড়ার পরেও বিন্দুমাত্র লজ্জিত হওয়ার যাবতীয় উপকরণ ব্রাত্য বসু তিনিও ছুঁড়ে ফেলে দিলেন এবং তার সপাটে জবাব দিয়েছেন সম্মানীয় বিরোধী দলনেতা। তিনি জওয়ানদের হয়ে, যারা রয়েছেন বলেই আপনি বেঁচে আছি কথা বলছি, ভারতীয়রা বেঁচে আছেন, জীবন বাজি রেখে যারা বর্ডারে দাঁড়িয়ে থাকেন, যারা বহিঃশত্রুদের সঙ্গে লড়েন, পুলিশের মতো তারাও কেন তৃণমূলের দুর্নীতিতে জড়িয়ে যাবেন না, এটাই তাদের রাগ। তারা কেন দেশ বাঁচাতে আসবেন, এটাই রাগ, যা দুর্ভাগ্যজনক। এবং অত্যন্ত সুকৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবার সময় যাতে সম্মানীয় বিরোধী দলনেতা, যাকে তিনি সুনির্দিষ্ট কারণেই ভয় পান, যাতে সম্মানীয় বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখবেন উপস্থিত না থাকতে পারেন, ভয় পেয়ে তৃণমূল সরকার এবং স্পিকার বিধানসভার এই কাণ্ডটি ঘটিয়েছে। এইভাবে বাঁচা যায় নাকি? মানুষের আদালতে তো জবাব দিতেই হবে। পশ্চিমবঙ্গের পুলিশকে মানুষ ঘৃণার চোখে দেখে, কারণ তারা আইনের রক্ষা না করে শাসকের চোর জোচ্চোর এবং অন্যায়কে রক্ষা করে, তা মানুষ জানে। আর মানুষ জানেন যে জওয়ানরা মানুষকে রক্ষা করে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই দেখেন না, তারা কে কোন জীবিকার, কে কোন রাজনৈতিক ঝান্ডার তারা দেখেন না। শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক ক্যাবিনেট মিনিস্টার তারা বলছে যে এ রাজ্যে তারা কোনোভাবেই এসআইআর করতে দেবে না। ইলেকশন কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট জানানো হয়েছে এটা একটা পদ্ধতিগত, এটা সারা দেশেই হবে। বিহারে যেহেতু ইলেকশন, সেহেতু বিহারে হয়েছে এবং সামনে পশ্চিমবঙ্গে নির্বাচন, পশ্চিমবঙ্গে হচ্ছে। কিন্তু এই এসআইআর-এতে এত আপত্তি কেন তৃণমূলের? একদম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ক্যাবিনেটের সব কজন মন্ত্রী তারা তীব্র বিরোধিতা করছে যে কোনোভাবেই তারা এসআইআর করতে দেবে না। তাহলে কি একটা কথা বলতে পারি যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যদি এসআইআর হয়, যেটা বিরোধী দলনেতা দাবি করছে, আপনিও একাধিকবার দাবি করেছেন যে অনেক ভুয়ো ভোটার, মৃত ভোটার, বাংলাদেশি ভোটারের নাম বাদ যাবে, সেটা নিয়ে কি আতঙ্কিত তৃণমূল? দেখুন, এটা কি আপনি আমি কয়েকজন মিলে চাইছি? আমাদের চাওয়ায় কিছু যায় আসে? আমার দেশের নিয়ম রয়েছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন বা সংযোজন 2002-03 সালে বিহার এবং পশ্চিমবঙ্গে হয়েছিল এবং পশ্চিমবঙ্গে প্রায় 23 থেকে 26 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছিল। বিহারে প্রায় 30 লক্ষের কাছাকাছি মৃতদেহ ভোটারের নাম বাদ যাচ্ছে। প্রায় পশ্চিমবঙ্গেও তাই হবে। ধরুন আপনার আমার বাবা মা তারা মারা গেছেন, বা আমার বাড়ির মেয়ে সে বিয়ে হয়ে
একটা বিধানসভায় তার ভোটার কার্ড ছিল, বিবাহের পর সে অন্য জায়গায় চলে গেছে, সেখানে তার কার্ড হয়েছে, কিন্তু তার ভোট রয়ে গেছে দুটো, বা চাকরি বাকরি পেয়ে কেউ অন্য জায়গায় চলে গেছে, তো তাহলে কি দাঁড়ায়? এই একটা মানুষের আর একটা যে ভোটার কার্ড সেটা ক্যান্সেল হবে, যারা মারা গেছেন তাদের নাম কাটা যাবে, এবং নতুন ভোটার লিস্টে যারা 18 হয়েছেন তাদের নাম জোড়া হবে। এটাই তো পরিচ্ছন্নতা। এটা কারা বাধা দিতে পারে? তারাই বাধা দিতে পারে যারা এই মরে যাওয়া মানুষগুলোর ভোটার কার্ড নিয়ে ভোট দিয়ে জেতার চেষ্টা করে। বিভিন্ন রকম বিধানসভায় যারা অন্য বিধানসভায় চলে গেছে তাদের এক্সট্রা কার্ডগুলোকে নিয়ে ভোট দিয়ে ভোটে জেতার চেষ্টা করতে পারে। এবং বাংলাদেশ এবং রোহিঙ্গা যারা এখানে ঢুকেছে, এবং রোজ মিডিয়ায় সব জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশ এবং রোহিঙ্গারা ধরা পড়ছে, এবং তাদের হাতে ইন্ডিয়ান ভোটার আধার কার্ড সব রয়েছে, পাসপোর্ট রয়েছে, তাদের নামগুলো বাতিল হবে। এটা আটকাবার চেষ্টা কারা করতে পারে? যারা মৃতদেহের ভোটে যেতে বা ছাপ্পা ভোটে যেতে বা বিদেশিদের ভোটে যেতে যারা অনুপ্রবেশকারী, তারাই ভয় পাচ্ছে এবং প্রমাণ করে দিচ্ছেন 2021-এ যারা এই রাজ্যের হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সাধারণ মানুষ রয়েছেন, আমাদের দেশের মানুষ রয়েছেন, তাদের ভোটেদের দরকার নেই। জিততে গেলে চুরির রাস্তা এবং মৃতদেহের ভোটটাই দরকার, তাই প্রমাণিত হচ্ছে বারবার। যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা যদি পুলিশ এই রাজ্যের মাটিতে সবাই হয়ে যায়, তো তাহলে এই রাজ্যের মাটিতে থাকা দেশভক্ত জওয়ানরা তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লুটিয়ে পড়বে না পুলিশের মতো? এটাই তাদের রাগ। আমার মনে হয় এটা বৃথা চেষ্টা, অসচেতন, অগণতান্ত্রিক এবং অভদ্রতার চূড়ান্ত। মানুষ হাসছে, পতন নিশ্চিত যত হয় এই ধরনের মানসিক বিভ্রান্তিতে, তত বেশি এই ধরনের ঘটনা তারা ঘটিয়ে যাবেন। মানুষ হাসছে এবং চিচি করছে। দাদা, বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে বক্তব্য রাখবে, কিন্তু আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে সাসপেন্ড করা হলো। তিনিও সেনাবাহিনীর ইস্যুতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে একটা বাদানুবাদ, এবং তারপর তাকে সাসপেন্ড করা হলো। এটা নিয়ে কি বলবেন? দেখুন, ব্রাত্য বসু আজকে বিধানসভায় যে বক্তব্য রেখেছেন, যদি আপনারা যদি সুযোগ থাকে চালাবেন, অডিও রয়েছে। ব্রাত্যবাবু যে একজন নাট্য বা সংস্কৃতি জগতের লোক ছিলেন এটা বলতে আমার লজ্জা লাগছে আজকে। আজ তিনি ভারতীয় জওয়ানদের তুলনা যেভাবে করেছেন, ব্রাত্য বসু ভুলে গেছেন তিনি, তার দল, এই দেশের সমস্ত মানুষ, যে কোনো রাজনৈতিক দল, অরাজনৈতিক মানুষ, সবাই আমরা বেঁচে রয়েছি